অমলের কাছে রাজার চিঠি পাওয়ার মতন আমার কোনো চিঠি পাওয়ার অপেক্ষা ছিল না। আমি চিঠি পড়তে বড্ড ভালোবাসতাম, তাই বাড়ির পুরনো পোস্টকার্ডে লেখা চিঠিগুলো পড়তাম। পিসিমার লেখা মাকে চিঠি, জেঠুর লেখা মাকে চিঠি পড়তাম। ভালোবাসা বিনিময় চিঠিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকত। আমি পড়ে বুঝতাম। পিসিমার কিছু দুঃখ মাকে জানানো, সেটাও পড়তাম। মা একবার বকেছিলেন, বলেছিলেন কারো চিঠি পড়তে নেই। তারপর থেকে আমি আর পড়তাম না। একদিন আমার নামে একটা চিঠি এসেছিল, আমার পিস্তুত দাদার লেখা। তাতে লেখা ছিল, তুই ভালো আছিস এটা ভেবে নিয়েই চিঠি শুরু করেছি। শেষে লেখা ছিল, তোর চিঠির অপেক্ষায় তৃষ্ণার্ত চাতকের মতো নীলাকাশের নিচে অধীর আগ্রহে দিন গুনব। ওই চিঠিটা পর আমি জেনেছিলাম অমলের মতন আমারও এক অমল আছেন, যিনি আমার চিঠির অপেক্ষায় থাকেন। অমলের অসুখ একমাত্র সুখ রাজার চিঠি, আর আমার একমাত্র অসুখ ওই অমলের মৃত্যুর খবর। খবরের চিঠিটা আমার নামে আসেনি, মায়ের নামে এসেছিল। আমি পড়িনি, মায়ের কথা রেখেছি। অপরের চিঠি পড়তে নেই। তারপর থেকে আর কোনো দিন আমার নামে কোনো চিঠি আসেনি, কিন্তু আমি এখনো অপেক্ষা করি, যদি কোনো দিন অন্য গ্রহ থেকে একটা চিঠি মেঘেদের পথ ধরে হাওয়ার বুকে ভেসে আসে, এসে আমার কোলে এসে পড়ে। এখন আর আমার আর অমলের অপেক্ষা মিলে গেছে রবি ঠাকুর।